যারা দুনিয়াদার, দুনিয়া নিয়ে পড়ে আছে, সারাদিন দুনিয়ার ফিকির, এদের সাথে মিশিয়েন না। কথা বুঝতে পারছেন না? দুনিয়াদারদের সাথে বেশি মিশেন না। যারা দিনদার ওদের সাথে মেশেন, যে আপনাকে পরকালে কত স্মরণ করাবে এর সাথে মেশেন। ইনশাল্লাহ আপনি আল্লাহ নূরের মধ্যে থাকবেন। যত দুনিয়ার ভিতরে ঢুকবেন তত আপনি হারিয়ে যাবেন। দুনিয়ার মধ্যে যত ঢুকবেন তত হারিয়ে যাবেন। আর আমাদের এখনকার চলাফেরার মধ্যে পরিবার, সমাজ, অর্থনীতি, ব্যবসা, মুআমালাত সবখানে দেখবেন দুনিয়ার আলাপ বেশি। খালি দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া, তাই না? খুব কমই হয় মৌতের কথা কতবার আলোচনা করা হয় বলেন দেখি। মৌতের কথা আলোচনা করা হয় কতবার? কবরের আযাব নিয়ে কতবার কথা বলা হয়? কবরের শাস্তি, বারজাখের জীবনের শাস্তি নিয়ে কতবার কথা বলা হয়? কবরের পর যে মিজান, পুলসিরাত, জান্নাত জাহান্নাম আছে, এগুলো নিয়ে কত আলোচনা করা হয়। বেশিরভাগ আলোচনা দেখবেন অন্যের গীবত, অথবা মুভিজ নিয়ে, সিনেমা নিয়ে, গান নিয়ে, নাটক নিয়ে, পলিটিক্স নিয়ে। পলিটিক্স নিয়ে কথা বলে যে বোঝে না সেও কথা বলে। দেখবেন তরকারিওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যান চালক সবাই পলিটিক্স নিয়ে কথা বলছে। ও পলিটিক্সের বোঝেটা কি? এটা নিয়ে তারা কথা বলবেন যারা বোঝেন। আমার কথা বলার দরকার নাই, কারণ আমি বুঝি না। ইকোনমিক সেক্টর, ইকোনমিক সেক্টর সবাই বোঝে। যারা ইকোনমিক্সের দক্ষ তারা বুঝবে ইকোনমিক সেক্টর কি, ব্যাংকিং সিস্টেম কি, ওয়ার্ল্ড কারেন্সি কি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স কি হচ্ছে, এগুলো তারা বুঝবেন, তারা কথা বলবেন। দেখা যায় সবাই সব বিষয়ে কথা বলতে চায়, আর সমস্যা বাধে। যে ধর্ম ভালো বোঝেন তিনি ধর্মের কথা বলবেন। মানে আমরা আমাদের কথাগুলোকে বেশিরভাগ সময় অহেতুক নষ্ট করি, যেটা বুঝি না সেটা নিয়ে কথা বলি। অহেতুক কঠিন কঠিন সাবজেক্ট, কঠিন কঠিন দর্শন, তত্ত্ব, এগুলো নিয়ে কথা বলতে থাকি, অথচ বাস্তবতার সাথে এগুলো কোনো সম্পর্কই না। এগুলো আমাদের আত্মাটাকে নষ্ট করছে। আমি এটা লেকচারে বলেছিলাম, আবারও বলছি আপনাদের সামনে। ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেছেন, উনি একজন বড় আলেম ছিলেন, বড় মুজাদ্দিদ, যার সমপর্যায়ের আলেম এখন খুঁজে পাওয়া দুষ্কর। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র। তিনি বলেছেন কিছু কিছু হালাল কাজ আছে যেগুলো মানুষের অন্তরকে মেরে ফেলে। কিছু হালাল কাজ আছে যেগুলোর অতিরিক্ততা মানুষের অন্তরকে মেরে ফেলে। যেমন 1 নাম্বার, বেশি কথা বলা। বেশি মানুষের সাথে কথা বলবেন, অন্তর মরে যাবে। 2, মানুষের সাথে বেশি মেশা। বেশি বেশি মানুষের সাথে মিশবেন, আপনি মানুষের দ্বারা প্রভাবিত হবেন। আর বেশিরভাগ মানুষ যেহেতু অজ্ঞ হবে এবং খারাপ হবে, আপনার ভেতরে খারাপই ঢুকে যাবে। 3 নাম্বার, বেশি খাওয়া। যারা বেশি খায় এদের কলব মরে যায়। মাশাআল্লাহ, এখন দেখা যায় এরকম চেয়ারে বসে এমন অনেকেই কথা বলি যারা ভুঁড়ি ধরে হাঁটতে পারে না। কথা কি বুঝতে পারছে? এই চেয়ারে বসা মানুষের তো ভুঁড়ি থাকার কথা না। এটা তো সুন্নত নয়। আমার তো দেহের মধ্যে আমি সুন্নত অ্যাপ্লাই করতে পারি নাই, আমি মানুষকে সুন্নত শেখাবো কি? খাওয়ার সময় গোগ্রাসে খেয়েছি, আমি সুন্নত নষ্ট করেছি, ফিজিক্যাল স্ট্রাকচার নষ্ট হয়ে গেছে। এখানে বসে সুন্নতের বয়ান করছি বিশাল ভুঁড়ি নিয়ে। সুবহানাল্লাহ, এই হচ্ছে বাস্তবতা। তারপর তিনি বলেছেন বেশি ঘুম অন্তর মেরে ফেলবে। আরেকটা কথা বলেছেন বেশি স্ত্রী সহবাস। উনি বলেছেন স্ত্রী হালাল, কিন্তু বেশি করতে গেলে অন্তর মরে যাবে। এই কাজগুলো বেশি বেশি করলে কলব মরে যায়। সেক্ষেত্রে আমাদেরকে দেখেন আমরা এগুলোতে বেশি ব্যস্ত আছি। আত্মশুদ্ধি অর্জন হবে আপনার আল্লাহওয়ালা মানুষের সহবতে থাকলে। আল্লাহওয়ালা মানুষের অন্য কারো সহবতে গেলে আপনি দুনিয়াতে ডুবে যাবেন, কারণ তারা পরকাল কেন্দ্রিক কথাবার্তা বলবেন, আপনাকে আল্লাহর দিকে নিয়ে যাবে না। প্রতিটা বৈঠক আজকে থেকে একটা নিয়াত করেন, আজকের পরে যে বৈঠকেই বসবেন অন্তত একবার আল্লাহর কথা আলোচনা করবেন, একবার রাসূলের প্রতি দরুদ পড়বেন। করা যাবে? যেখানেই বসেন, ব্যবসায় বসেন, বাণিজ্যে বসেন, চাকরিতে বসেন, মসজিদে বসেন, হালাকায় বসেন, পলিটিক্যাল আলোচনায় বসেন, যেখানেই বসেন অন্তত একবার আল্লাহর কথা বলবেন, একবার রাসূলের কথা বলা যাবে না? এরপরে সেখান থেকে ওঠার আগে একটা দোয়া পড়ে উঠবেন, সেটা হলো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফজিলত, ওই বৈঠকে যদি অহেতুক কোনো কথা হয়ে যায় এটার কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ, গুনাহটা মাফ। আর যদি ভালো কোনো কথা বলে থাকে এটা কিয়ামতের মাঠে সওয়াবের একটা বুলন্দ হয়ে থাকবে, সওয়াব হিসেবে বুলন্দ হয়ে থাকবে, এটা আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের ভিতরটা চেঞ্জ করে আসেন। আত্মশুদ্ধি, সোহবত লাগবে। 1 নাম্বার বলেছে কি? তাওহীদ লাগবে, শিরক রাখা যাবে না। 2 নাম্বার সুন্নত লাগবে,
বেদাতের সাথে আপোষ করা যাবে না। এই জায়গায় একটা কথা বলে অন্যদিকে যাই, বেদাতীদের একটা শাস্তি আছে, কিন্তু সারা জীবন প্রচুর আমল করেছে কিন্তু আমলগুলো নবীর তরিকায় হয়নি। এ কারণে হাওজে কাউসারের পানি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াতে যাবেন, একটা পর্দা পড়ে যাবে। এটা সহিহ বুখারীতে হাদিসে এসেছে, একটা পর্দা পড়ে যাবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলবেন ইন্নাহুম মিন্নি, এরা তো আমার উম্মত। কেন পর্দা পড়ে গেল? আল্লাহ পাক জানিয়ে দিবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক, আপনি জানেন না আপনার মৃত্যুর পর তারা আপনার দিনকে কিভাবে পরিবর্তন করেছিল, মানে আপনার সুন্নতে কত বেদাত ঢুকিয়েছিল আপনি জানেন না। আল্লাহর নবী নিজে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছো, বেদাত করেছো। সুন্নতে থাকতে হবে, বেদাতে যাওয়া যাবে। এরপরে বলছে সোহবত, আল্লাহওয়ালা মানুষের সোহবতে থাকতে হবে। চার নম্বর হচ্ছে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত পারা যাবে ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি ডেইলি অন্তত একটা করে সূরা পড়তে পারবেন, অন্তত একটা পৃষ্ঠা পড়তে পারবেন। কোরআনে কতগুলো পৃষ্ঠা আছে বলেন দেখি? আল কোরআনের আলো যে ঘরে ঘরে জ্বালতে চান, কোরআনে কয়টা পৃষ্ঠা আছে বলে না? আলেম ওলামারা পারবে 600 পৃষ্ঠা। একটা হাফেজি কোরআনে কয়টা পৃষ্ঠা আছে? আমার কথায় রাগ করবেন না, আমি বাস্তবতা আর যা চলমান এর মধ্যে আমি পার্থক্য দেখতে পারি। অনেক আমাদের আশা আল কোরআন আলো ঘরে ঘরে জ্বলুক, তাই না? দেখবেন ঘরে ঘরেই কোরআন পড়তে জানে না। তো ঘরে ঘরে প্রতিটা মানুষ যদি কোরআন পড়তে না জানে, আলো কি এমনি এমনি জ্বলবে নাকি? তো আসলে অযথা স্লোগান দিয়ে লাভ আছে? সুন্নতের আলো ঘরে ঘরে জ্বালো, খুব সুন্দর কথা, মাশাআল্লাহ। তো প্রত্যেকটা ঘরে ঘরে তো সুন্নতের পাবন মানুষ লাগবে নাকি? এমনি এমনি জ্বলবে? আপনি বাস্তবতা হচ্ছে এই যে আপনি ঘরে ঘরে খুঁজে দেখেন, প্রত্যেকটা ঘরে একটা করে কোরআন তেলাওয়াত করা মানুষ পান নাকি? আজকে খুঁজে দেখেন, প্রত্যেকটা ঘরে একটা করে মানুষ দেখান যে কোরআন তেলাওয়াত করে নিয়মিত। তা আলো কেমন করে জ্বলবে ভাই? কিছু হলে উপরের দিকে আঙ্গুল তুলি আমরা, তাই না? ওইখানে সমস্যা, ওইখানে সমস্যা, ঘরেই তো সমস্যা, উপরে আঙ্গুল তুলে লাভ কি আমার? তো কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ঠিকই ইনশাআল্লাহ, যখন প্রতিটা ঘরের মানুষরা কোরআন পড়তে শিখবে। প্রত্যেক দিন 1 পৃষ্ঠা করে পড়তে পারবেন। 600 পৃষ্ঠার বই মানে প্রতি 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়েছে। যারা হাফেজ 20 পৃষ্ঠা পড়তে আধা ঘন্টাও লাগে না। যারা হাফেজে কোরআন তাদের 20টা পৃষ্ঠা পড়তে আধা ঘন্টাও লাগে না। আমরা যদি হাফেজ নাও হয়ে থাকি, 20টা পৃষ্ঠা আমরা কি 1.5 ঘন্টায় পড়তে পারবো না? 2 ঘন্টায় পড়তে পারবো না? 2টা ঘন্টা খুব বেশি কিছু? 2টা সিরিয়াল দেখতে আপনার 2 ঘন্টা চলে যায়, তাই না? এই যে মহিলারা সিরিয়াল দেখে না, দেখবো 2টা সিরিয়াল দেখতে 2 ঘন্টা চলে যাবে। একটা মুভিজ দেখতে 2 ঘন্টা। এখন তো সিরিয়াল লাগে না, আপনি তো লুডো খেলে 2 ঘন্টা নষ্ট করছেন, তাই না? মোবাইলে পাবজি খেলে 2 ঘন্টা নষ্ট করছেন। আপনি আরেকটা কি জানি গেমস আছে, ফ্রি ফায়ার, এটা খেলে 2 ঘন্টা নষ্ট করছেন। টিকটক করে নষ্ট করছেন সময়, অযথা স্ক্রল করছেন, নষ্ট করছেন, 2 ঘন্টা নষ্ট করছেন। সময় কে দিয়েছে আপনাকে? এই যে সময়টা নষ্ট করছেন আপনি, সময়টা কে দিয়েছে আপনাকে? এই সময়ের মালিকটা কে? আমি নিজে কি আমার হায়াতের মালিক? তা আমাকে কে অধিকার দিল 2 ঘন্টা নষ্ট করা? যে দিনের প্রতিটা কাজ কোরআন সুন্নাহ মতো করার চেষ্টা করছে, এখন সে ক্লান্ত হয়ে পড়েছে, এখন ঘুমাবে। এই ঘুমটার জন্য আল্লাহ পাক নেকি দিচ্ছে। দিনের জন্য আপনি চেষ্টা করছেন, নামাজ পড়ছেন, দিনের জ্ঞান অর্জন করছেন, সুন্নাহর মতো জীবনযাপন করছেন, এখন টায়ার্ড হয়ে গেছেন, ঘুমাবেন। এই ঘুমটার জন্য আপনি নেকি পাচ্ছেন। আল্লাহ পাক এত সুবিধা দিয়েছেন। ক্লান্ত হয়ে গেছেন, ক্ষুধার্ত, আপনি খাবেন, এই যে খাচ্ছেন, খাওয়ার জন্য নেকি পাচ্ছেন। আর কি চাই আমরা আসলে? এখন প্রবৃত্তির তাড়না আছে, একটা প্রবৃত্তির তাড়না আছে, স্ত্রীর কাছে যেতে হবে, গিয়েছেন, আপনি আপনার প্রবৃত্তির তাড়না মিটিয়েছেন, আপনি নেকি পাচ্ছেন। আর কি চাই আমরা মানুষ হিসেবে? এই সময়টাকে আল্লাহ পাক আমাকে এমনি এমনি দিয়েছেন, এই সময় মালিককে আমি নিজেই 2 ঘন্টা কেন নষ্ট করব এগুলো করে, যেগুলোর কোনো ফায়দা নাই? এমন কাজে যদি নষ্ট করতেন যেটাতে দিনের ফায়দা আছে, উপকার হতো, সেটা তো হচ্ছে না। 2 ঘন্টা সময় দেয়া যাবে কোরআনকে ইনশাআল্লাহ?
আচ্ছা 1 ঘন্টা দিতে পারবেন? আল্লাহ পাক তৌফিক দান করুন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের কিছু অংশ মুখস্থ করার চেষ্টা করেন। কোরআন তেলাওয়াত করলে আপনি প্রত্যেক হরফে 10 নেকি পাবেন। কোরআন আপনার পক্ষে সুপারিশ করবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের মধ্যে আপনি একজন, যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে শেখায়। সূরা বাকারা, আলে ইমরান আপনার পক্ষে সুপারিশ করবে। সূরা মুলক আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে। সূরা ইয়াসিন পড়েন, আপনার কোরআনের কলিজা হাজত পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া পড়েন, আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা ইখলাস পড়েন, অর্ধেক তিনবার পড়েন, ইনশাআল্লাহ কোরআন খতমের নেকি পাবেন। সূরা ফালাক, নাস পড়েন, আপনাকে আল্লাহ পাক দৃশ্য অদৃশ্যের সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। সূরা কাহফ পড়েন, আল্লাহ আপনাকে মাসিব থেকেও বাঁচাবেন ইনশাআল্লাহ। কোরআনকে সময় দেন, অর্থটা বোঝার চেষ্টা করেন, কিছু অংশ হিফজ করেন। যেমন সূরা বাকারার প্রথম 5টা আয়াত মুখস্থ করেন, সূরা বাকারার 255 নম্বর আয়াতটা মুখস্থ করেন, আয়াতুল কুরসি মুখস্থ করেন। সূরা বাকারার শেষের 3টা আয়াত মুখস্থ করেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত মুখস্থ করেন। সূরা মুলক মুখস্থ করেন। সূরা কাহফের প্রথম 10 শেষ 10 আয়াত মুখস্থ করেন। সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত মুখস্থ করেন। সূরা আর রহমান মুখস্থ করেন। সূরা ইয়াসিন মুখস্থ করেন। ফালাক, নাস, ইখলাস, কাফিরুন এগুলো মুখস্থ করেন। পারবেন না? সারা জীবন কত বই পড়েছেন ভাই। ম্যাথামেটিক্সের সূত্র পড়েছেন, ফিজিক্সের, কেমিস্ট্রির, বায়োলজির কঠিন কঠিন টার্মস পড়েছেন, ইকোনমিক্স পড়ছেন, কঠিন সাবজেক্ট। অনেকে পলিটিক্যাল সায়েন্স পড়েন, কঠিন সাবজেক্ট। আইআরএ পড়েন, ইন্টারন্যাশনাল রিলেশনশিপস, কঠিন সাবজেক্ট। বিবিএ করছেন, এমবিএ করছেন, কত সাবজেক্ট পড়ছেন, মেডিকেল সায়েন্স পড়ছেন, দাঁত ভাঙা শব্দগুলো পড়ছেন, মুখস্থ করছেন। এক একটা ডেফিনেশন মুখস্থ করতে দাঁত ভেঙে যায়। কিন্তু কোরআনের এই 100-200 আয়াত মুখস্থ করার তৌফিক হবে না? যদি না হয়, কোরআন কি আমার পক্ষে আদৌ সাক্ষী দিবে? কোরআন ছাড়া আত্মশুদ্ধি সম্ভব নয়। বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, বেশি থেকে বেশি। শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্তরের মধ্যে পাপ করলে কালিমা পড়ে, দাগ পড়ে এবং দুর্গন্ধ বের হতে থাকে। নবীজি বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব কোন কাজ তোমাদের কলবের মরিচাগুলো দূর করে দিবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানিয়ে দিন আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটো কাজ তোমার কলবের মরিচা দূর করে দিবে। একটা হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত, আরেকটা হচ্ছে মৌতের স্মরণ। বলেন তো দুটো কি? আপনার কলবের মরিচা দূর করবে ইনশাআল্লাহ। কোরআন আপনি যদি অর্থটা বোঝার চেষ্টা করেন, দেখবেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন সরাসরি। আল্লাহ পাক আপনার সাথে কথা বলতে চান, একটা তো মাধ্যম লাগবে, লাগবে না? আল্লাহ কি সামনে এসে কথা বলবেন? এই যে মাধ্যম কোরআন দিয়েছেন, আল্লাহ বলছেন কথা, আপনি শুনেন কি বলছেন আল্লাহ পাক। আমার কথায় আপনার কি তাসির হবে? কার কথায় তাসির হবে আল্লাহর চাইতে বেশি? আল্লাহ পাক আপনাকে বলছেন, এটা করো, এটা করো না, এর ধার কাছে যেও না, এটা খেও না, এইটা করো, এটা ভালো, ওটা উত্তম, এগুলো আল্লাহ বলছেন। আল্লাহর কথা আপনি শুনবেন না? তো মানুষ কোরআন পড়ছেই না এখন। প্রচুর মুসলিম আছে 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়ে, কোরআন পড়তে জানে না। প্রচুর মুসলিম। এই জায়গায় মানুষকে নিয়ে আসেন। মানুষের অন্তর্জগৎ পরিবর্তন না হলে কোশ্চিনকালেও বড় মাপের কোনো পরিবর্তন সম্ভব না। অহেতুক বড় বড় স্লোগান দিয়ে কোনো লাভ নাই। এটা বাস্তব। বাস্তবতা বুঝেন। বাস্তবতা এই জায়গায় আমরা প্রচন্ড রকম অধঃপতনের জায়গায় আছি। আমাদের বাস্তবতার বেসিক জিনিসগুলো ঠিক নাই। বড় বড় চিন্তা পরে আসেন, বেসিক ঠিক করেন। আত্মশুদ্ধির আরেকটা পথ, কয়টা বলছি? 4টা। কয়টা বলছি? 4টা। তাওহীদ, সুন্নাত, সোহবত, আরেকটা কোরআন তেলাওয়াত। অর্থ বুঝতে পারলে খুব বেশি ভালো হয়, হিফজ করলে আরো ভালো হয়। আল্লাহ পাক আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করেন। 5 নাম্বার আল্লাহর জিকির। 5 নাম্বার আল্লাহর জিকির। হিসনুল মুসলিম বইটা কিনবেন, অ্যাপস আছে না, প্লে স্টোরে অ্যাপস ডাউনলোড করবেন, দেখবেন আল্লাহ পাকের প্রচুর জিকির দেয়া আছে এবং সব সহিহ। এখানে জয়ীফ বা জাল এগুলো কিছু আনা হয়নি, সহিহগুলো আনা হয়েছে বেশি বেশি। এবং সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করতে ছাড়বেন না।
আল্লাহ পাকের কিছু কমন জিকির আছে, নিয়মিত করবেন, ছাড়বেন না। প্রতিটা কাজ করার আগে দোয়া পড়বেন, সকাল সন্ধ্যা জিকির করবেন। যুব সমাজ যদি ঘুমানোর দোয়া না জানে, এর চেয়ে ব্যর্থতার কিছু নাই। খালি এতটুকু জানে খাওয়ার আগে বিসমিল্লাহ বলতে হয়, শেষে আলহামদুলিল্লাহ বলতে হয়। অথচ বাথরুমে যাওয়া, বের হওয়া, খাওয়া, ওঠা, ঘুমানো, চলাফেরা, কত জিকির আছে, কত দোয়া আছে, এগুলো যদি ওরা না করে, না জানে, তাহলে আত্মশুদ্ধি অর্জন করতে পারবে না। কয়েকটা কমন বলে দিচ্ছি। ডেইলি প্রতিদিন 100 বার বলবেন সুবহানাল্লাহ। করা যাবে? কতক্ষণ সময় লাগবে? 5 মিনিটও লাগবে না। সুবহানাল্লাহ বলবেন আল্লাহকে ফিল করে। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আল্লাহর সাথে সম্পর্ক করবেন। আপনি আপনার যে কোনো প্রবলেমস আল্লাহকে বলবেন। আপনার সমস্যা হয়েছে, কোনো একটা অসুস্থতা, বা একটা চাকরি পাচ্ছেন না, বা আপনার কোনো প্রবলেম, বাসায় প্রবলেম, ব্যবসায় প্রবলেম, পরিবারের সমস্যা, পিতা মাতার সাথে সমস্যা, স্ত্রীর সাথে সমস্যা, আল্লাহকে সরাসরি বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুতার ফিতা যদি প্রয়োজন হয় আল্লাহকে বলবে। তোমার যদি জুতার ফিতা ছিঁড়ে যায়, আল্লাহকে বলবে, আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমাকে ফিতা দাও। এমন সম্পর্ক আল্লাহর সাথে করেন, আল্লাহকে আপনি কাছে নিয়ে নেন, আপন করে ফেলেন। আল্লাহ পাক আপনার খুব কাছে। শুধু আল্লাহ পাক আপনার অপেক্ষায় আছেন, কবে আপনি তওবা করে তার কাছে ফিরে যাবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক অনেক কাছে। 100 বার সুবহানাল্লাহ বলতে পারবেন ডেইলি? 100 বার আলহামদুলিল্লাহ বলতে পারবেন? 100 বার আল্লাহু আকবার বলতে পারবেন? সংখ্যা ফিক্স না করে আপনি করতে পারেন, সংখ্যা ফিক্স না করে আপনি করতে পারেন, যত ইচ্ছা। আমি জাস্ট বললাম যাতে আপনার মধ্যে একটা ফিলিংস থাকে যে আমি আজকে সারাদিনে 100 বার বলেছি। 100 বার বলতে পারবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পারবেন? বেশি না, সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পড়তে পারবেন? সবচেয়ে উত্তম দরুদ কোনটা? দরুদ ইব্রাহিম। একটা ছোট্ট শিখিয়ে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। পারবেন? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার। ইনশাআল্লাহ আপনার জন্য আল্লাহর রাসূল সুপারিশ করবেন ইনশাআল্লাহ। ফজিলত। আরো বেশি পড়তে পারলে আরো ভালো হয়। অন্তত 10 বার পড়তে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারবেন? খুব কঠিন কিছু? কিছু না। এইগুলো নিয়মিত করার চেষ্টা করেন। হাঁটতে চলতে বলেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। হাঁটতে চলতে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডেইলি 100 বার বলতে পারবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পারবেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ডেইলি। কতক্ষণ সময় লাগবে? এগুলো হাঁটতে চলতে করা যায়। এই যে বাইক চালান না আপনারা, ড্রাইভ করতে করতে বলা যায়, ড্রাইভ করতে করতে এগুলো বলা যায়। অনেক কিছু মানে কাজের মধ্যেও এগুলো করে ফেলা যায়। আল্লাহ পাক আপনাদের জিহ্বাগুলোকে আল্লাহ জিকিরে সিক্ত করে দিন, আমিন। আল্লাহ পাকের জিকির যে যত বেশি করবে ইনশাআল্লাহ তার কলবে আল্লাহ নূর তত বেশি আসবে, আত্মশুদ্ধি অর্জন হবে ইনশাআল্লাহ। আর দু একটা আমি আমল বলে শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করবেন বেশি বেশি। কি করবেন? দোয়া করেন তো? দোয়া করবেন মন থেকে, খালি হাত তুলে আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। শেষ। এইভাবে দোয়া না। হাত উঠিয়েছেন, মনে করেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, মনে করেন আল্লাহকে আপনি দেখছেন, আল্লাহর সামনে হাত তুলেছেন, মনের সব চাওয়া আল্লাহর কাছে ঢেলে দেন। পারা যাবে? মেকি দোয়া না। দোয়া আমরা দেখা যায় মানুষকে ডেকে এনে দোয়া করাই। আপনার বাবা মারা গেছেন, আমি কি ফিলিংসটা বুঝতে পারবো? আপনার সন্তান অসুস্থ, আমি কি বুঝতে পারবো আপনার মনের অবস্থা কি? আপনি বুঝবেন আপনার মনের অবস্থা কি। আপনি নিজে নিজের আমলগুলো করার চেষ্টা করেন, নিজে নিজের কাজ করেন, নিজে নিজের বাবার জানাজার নামাজ পড়ান, নিজে আপনার কোরআন তেলাওয়াত করেন, নিজে আপনি কোরআন বোঝেন, নিজে দোয়া করেন বাবার জন্য, মায়ের জন্য, সন্তানের জন্য। নিজের আমল নিজে করেন, যেটা বুঝবেন না সেটা জিজ্ঞাসা করবেন, এতটুকুই। দোয়া বেশি বেশি করেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করেন। রাতের শেষ অংশে আপনি দোয়া করবেন, আল্লাহ দোয়া কবুল করেন। সালাম ফিরানোর আগে
আল্লাহ পাক দোয়া কবুল করেন। বৃষ্টি পড়ছে, দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করেন। একটা ভালো কাজ করেছেন, দোয়া করেন, ইমিডিয়েট করে দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন। দান সাদাকা করলেন, দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আজান হয়েছে, আজান এবং ইকামতের মাঝখানে সময় পাওয়া যায় না, এখন দোয়া করেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আজান হচ্ছে, দোয়া করেন, ইকামত হচ্ছে, দোয়া করেন। দোয়ার কবুলের সময়গুলো খুঁজে খুঁজে বের করেন। কাবাঘর দেখেছেন, দেখে দোয়া করেন। জামজামের পানি খাচ্ছেন, খেতে খেতে দোয়া করেন। আরাফার মাঠে গিয়েছেন, দোয়া করেন। যেসব জায়গায় গেলে দোয়া কবুল হয়, দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করুন ইনশাআল্লাহ। সবচেয়ে সহজ পদ্ধতি বলে দিব, সেজদায় গিয়ে দোয়া করেন। নামাজের সেজদায় গিয়ে দোয়া করেন। এই জায়গায় বান্দা আল্লাহর সবচেয়ে কাছে থাকে। নবীজি বলেছেন, এই সময় বান্দা আল্লাহর এত বেশি কাছে থাকে যা অন্য কোনো সময় সে থাকতে পারবে না। এই সেজদায় আমরা খালি 3 বার কোন রকম বলি সুবহান রাব্বিয়াল আলা, বাস উঠে গেলাম, তাই না? বেশিরভাগ সময় এমনই করি। যারা আল্লাহওয়ালা মানুষ তারা সেজদা লম্বা করে, সেজদায় দোয়া করে, লম্বা করে দোয়া করেন। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা জানেন না? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, পারেন না? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা, পারেন না? কত দোয়া আছে, দোয়ার বইগুলো থেকে শিখে নেন। সেজদায় বেশি বেশি দোয়া করেন। মনে করেন আপনি নফল নামাজ পড়ছেন, নফল নামাজ, আপনার মন চেয়েছে আল্লাহর কাছে কিছু চাওয়ার। যদি আপনি আরবি না জানেন, আপনার মাতৃভাষায় দোয়া করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেন, ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ পাক কি সাম্প্রদায়িক? সব ভাষা কার সৃষ্টি? আজকে ভাষার দিবসটা, ভাষা কার সৃষ্টি? এই যে ভাষার যে বৈচিত্র্য, এটা কার সৃষ্টি? এটা কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। এই যে আমরা কথা যে বলতে পারি, কার নিদর্শন? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কথা বলা কে শিখিয়েছেন? কি অ্যামেজিং! দেখেন, বাবা মা যে ভাষায় কথা বলে, বাচ্চা সেই ভাষায় কথা বলে। আমরা একটা পরিবেশে থাকি, বাংলায় কথা বলি, আর পাশে আরেকটা ভাষায় কথা বলে। দেখবেন প্রত্যেক 40-50 কিলো পর পর ভাষা চেঞ্জ হচ্ছে। দেখছেন খেয়াল করে? ভাষা চেঞ্জ হচ্ছে। কি অ্যামেজিং বিষয়! এমনও মানুষ আছে যারা এমন ভাষায় কথা বলে আমরা বুঝি না কি ভাষায় কথা বলে। এটা আল্লাহ পাকের নিদর্শন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় তার দিনকে চর্চা করার দিকে উদ্বুদ্ধ করেছেন। অ্যারাবিক শিখবেন, মাতৃভাষায় দিন বুঝবেন, আমল করবেন। কারণ আপনি যেভাবে বুঝবেন আপনার ভাষা, অন্য ভাষা আপনি এভাবে বুঝতে পারবেন না। আল্লাহ পাক আমাদেরকে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ পাকের 8 জন ফেরেশতা, 8 জন শক্তিশালী ফেরেশতা কিয়ামতের মাঠে আরশে আজিমকে নিয়ে আসবেন। এই ফেরেশতাদের আকৃতি সম্পর্কে আর বলার অপেক্ষা রাখে না যে তারা কত শক্তিশালী। কিয়ামতের মাঠে এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক তার বাছাইকৃত কিছু বান্দাকে আরশের ছায়ায় ছায়া দিবেন, যাদের কথা আমি এই হাদিসে বর্ণনা করলাম। এর মধ্যে যুবকদের কথা স্পেশালি এসেছে। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার সক্ষমতা বৃদ্ধদের থাকে না, যুবকদের থাকে। একজন সুন্দরী নারী জেনার জন্য আহ্বান করলো, একজন যুবক তার যৌবনের তাড়নাকে মিটিয়ে যদি বলতে পারে আমি আল্লাহকে ভয় করি, সে ইনশাল্লাহ এই ছায়া ছায়া পাবে। এবং একজন যুবক যদি তার যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেয় এবং আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে সে আরশের ছায়ায় ছায়া পাবে। এখানে বেশিরভাগ বিষয়গুলোই আমাদের যুবকদের সাথে সম্পৃক্ত। এমনকি যে 2 ব্যক্তি পরস্পরকে ভালোবাসবে আল্লাহর সন্তুষ্টির জন্য, এখানেও দেখা যায় এই ভালোবাসার ক্ষেত্রে যুবকরা অগ্রগামী হতে পারে। কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন হবে অতিরিক্ত। কবরের 3টা প্রশ্নের পরে কিয়ামতের মাঠে আরো 5টা অতিরিক্ত প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হচ্ছে তোমার সারা জীবন কোন কাজে ব্যয় করেছ। দ্বিতীয় প্রশ্ন স্পেশালি আবারও যুবকদের জন্য, যে তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছ। তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন পথে সম্পদ উপার্জন করেছ। 4 নাম্বার, কোন পথে সম্পদ ব্যয় করেছ।
খরচ করেছ। আর 5 নাম্বার হচ্ছে ইলম অনুযায়ী আমল করেছিলে কিনা। এই 5টা প্রশ্ন স্পেশালি কিয়ামতের মাঠে করা হবে প্রত্যেক ব্যক্তিকে। এর উত্তর না দেয়া পর্যন্ত কোনো মানুষ এক পা সামনে যেতে পারবে না, এক পা পিছনেও আসতে পারবে না। আমরা কি প্রস্তুত? তার আগে 3টা প্রশ্ন কবরের। শোয়ানোর সাথে সাথেই মানুষ যখন চলে যাবে, এই মাইয়েত মানুষের চলে যাওয়ার পায়ের খসখস শব্দ শুনতে পারবে। সায়েন্সকে জিজ্ঞাসা করেন এর ব্যাখ্যা কি? সায়েন্সের দৌড় শেষ। যে সায়েন্সকে আমরা বানিয়েছি এখন জ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। কোনো কিছু সায়েন্স যদি বলে সত্য, আমরা বলি হ্যাঁ সত্য, যদি বলে মিথ্যা, আমরা বলি মিথ্যা। ওকে জিজ্ঞাসা করেন যে কবরের আযাব কাকে বলে? সায়েন্সের দৌড় শেষ। জিজ্ঞাসা করেন রূহ কাকে বলে, আত্মা কাকে বলে? ওর দৌড় শেষ। ঘুম এবং স্বপ্নের সংজ্ঞা দাও, দৌড় শেষ। পরকালের জীবন সম্পর্কে প্রশ্ন করলে তো ওর প্যান্ট নষ্ট হয়ে যাবে। আমরা এখন জ্ঞানের সংজ্ঞা বানিয়েছি এমন যে এই পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে যা প্রমাণিত হবে সেটাই জ্ঞান, এর বাইরে কোনো জ্ঞান নাই। এটা একটা শিরকি দর্শন। এই শিরিকে নিমজ্জিত হয়ে আমরা জ্ঞান অর্জন করছি। এ কারণেই দেখা যায় চাক্ষুষ যা দেখি না সেগুলোকে আর বিশ্বাস করতে মন চায় না। আমাদের মাথা থেকে ওয়াশ করে দিয়েছে পশ্চিমারা। তো সবকিছুকে আপনি পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণে প্রমাণ করতে পারবেন না। একজন প্রশ্ন করছে জান্নাত জাহান্নাম তো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, তাহলে জান্নাত জাহান্নামের কি অস্তিত্ব আছে? উত্তর হচ্ছে জান্নাত জাহান্নাম বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, এটা বিজ্ঞানের ব্যর্থতা, জান্নাত জাহান্নামের ব্যর্থতা নয়। জ্ঞান অর্জনের মানদণ্ড ঠিক করেন। প্রশ্ন করা হবে, মাইয়েত শুনতে পারবে যে মানুষ চলে যাচ্ছে হেঁটে হেঁটে। 2জন ফেরেশতা আসবেন যাদের ব্যাপারে অন্যান্য হাদিসে বর্ণিত আছে। প্রথম প্রশ্ন করা হবে, তাকে উঠিয়ে বসানো হবে, মান রব্বুক, কে তোমার রব? পৃথিবীতে কেউ যদি শিরিক করে থাকে এবং শিরিকরত অবস্থায় মৃত্যুবরণ করে বিনা তওবায়, সে উত্তর দিতে পারবে না কে আমার রব। মান রব্বুক উত্তর তারাই দিতে পারবেন ইনশাআল্লাহ যারা পৃথিবীতে শিরিকবিহীন অবস্থায় মৃত্যুবরণ করবে। আর আমি অনেকদিন বলেছি মানুষের চিন্তার মধ্যে শিরক হয়, যেটাকে আকীদাগত শিরক বলে। আমলের মধ্যে শিরক হয়, মানুষের কথার মধ্যে শিরক হয়। বেসিক্যালি এই 3 পদ্ধতিতে শিরক হয়ে থাকে। যেমন কেউ বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ। কেউ বিশ্বাস করে যে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেননি, বিগ ব্যাং থেকেই সৃষ্টি হয়েছে। কেউ বিশ্বাস করে যে আল্লাহ আছেন, আরো অনেক ইলাহ আছে। কেউ বিশ্বাস করে আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে, কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে পার করিয়ে দিবে। এরকম চিন্তা চেতনা কারো যদি থেকে থাকে, এটা হচ্ছে বিশ্বাসগত শিরক। আমি কি বোঝাতে পারছি? কিছু আছে কর্মগত শিরক, যেমন কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইলো, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর মানত করলো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলো এবং কুরবানি করলো। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের হালালকে হারাম করে দিল, আল্লাহর হারামকে হালাল করে নিল। তাকদীর, আল্লাহর তাকদীর ভাগ্যকে অস্বীকার করলো। এমনকি আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করলো দুনিয়া পাওয়ার আশায়। নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্যে, যাকাত দিচ্ছে, সাদাকা করছে মানুষের বাহবা পাওয়ার জন্যে। মানুষ অনেক বড় আলেম, মুফাসসির বলবে, মুহাদ্দিস বলবে, শায়েখ বলবে, এই জন্যে দ্বীনের প্রচার করছে, দুনিয়ার স্বার্থে দ্বীনের জ্ঞান অর্জন করেছে। এগুলো সবই শিরকের অন্তর্ভুক্ত, কর্মগত শিরক। আবার কিছু আছে কথার মধ্যে শিরক, যেমন কেমন আছেন, আপনার দোয়ায় ভালো আছে। কেমন আছেন,
আপনার দয়ে ভালো আছে। আপনার মায়ের কি অবস্থা? মায়ের অবস্থা ভালো, ডাক্তারটা সময় মতো না আসলে মাকে বাঁচানো যেত না। যাত্রা কেমন ছিল? জার্নি খুব ভালো ছিল, ড্রাইভার অনেক ভালো ছিল, ড্রাইভারের দক্ষতায় অ্যাক্সিডেন্ট থেকে নিশ্চিত অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছে। আমি না থাকলে কাজটা হতো না, ভাগ্যিস আপনি ছিলেন, না হলে আমার এই বিপদ থেকে রক্ষা হতো না। প্রচুর কথা বলতে গেলে সারা রাত চলে যাবে, কথার মধ্যে বেশি শিরক হচ্ছে। এমনকি অনেক গানের লিরিক্স দেখবেন, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, এ ধরনের কথা আছে না? আসমান জমিন চন্দ্র সূর্য সব তোমার, তোমার জন্য চাঁদ নিয়ে এসে দিব, চাঁদে বাড়ি বানাবো, কত কথা। এই শিরক এবং তাওহীদ আগে শেখেন, শেখার পরে আপনি উপন্যাস পড়বেন, কবিতা পড়বেন, গানের লিরিক্সগুলো পড়বেন, দেখবেন যে শিরক দিয়ে ভর্তি। এমনি এমনি আল্লাহ পাক বিষয়গুলোকে হারাম করেন না, এখানে শিরক আছে, অনেক ক্ষেত্রে কুফরি কথা আছে, অনেক ক্ষেত্রে আবার ভক্তি প্রদর্শন করতে গিয়ে অতি ভক্তি হয়ে যাচ্ছে, আর হারাম ইনস্ট্রুমেন্ট তো আছেই। সব মিলিয়ে বিষয়টা হারাম। তার উপরে আবার এটা আপনার সময় কিল করবে এবং আপনাকে আল্লাহর জিকির থেকে সরিয়ে রাখবে। যখন আপনি এগুলোর মধ্যে ডুবে যাবেন, ওই মোমেন্টে আপনি আল্লাহকে ডাকতে পারবেন না, ওই সময়টা ওরা খেয়ে ফেললো। সব মিলিয়ে বিষয়টা হারাম। তো এরকম কথায় অনেক শিরক হয়। তো বেসিক কথা হচ্ছে 3 ভাবে শিরক হতে পারে: আপনার কথায়, আপনার কাজে এবং আপনার চিন্তায়। কথা, কাজ এবং চিন্তাকে বিশুদ্ধ করতে বলে তাওহীদ প্রতিষ্ঠা হবে, এবং তাওহীদের উপর থাকলে পরেই উম্মার কল্যাণ আছে। আল্লাহ পাক আমাদেরকে তাওহীদে থাকার তৌফিক দান করুন। যারা শিরক মুক্ত অবস্থায় কবরে চলে যাবে ইনশাআল্লাহ, তারা উত্তর দিতে পারবে যে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দীনুক, দুনিয়াতে যারা দিন ইসলামকে ঠাট্টার ছলে গ্রহণ করেছে, হাসি তামাশার মতো, ইসলামে কিছু অংশ ভালো লাগে গ্রহণ করেছে, কিছু অংশ ভালো লাগে না গ্রহণ করে নাই, যতটুকু করলে কোনো সমস্যা হয় না করে, যেটা করলে সমস্যা হয় করবে না, ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা রূপে বিশ্বাসই করে না, মনে করে ইসলাম এই যুগে চলে না, ওই যুগে চলতো, ইসলাম সেকেলে ব্যাকডেটেড, এখন আমরা আধুনিকতার সময় আছি ইত্যাদি, ইসলামের সব বিধান এখন আসলে প্রযোজ্য নয়, এগুলো আগে চলতো এখন হয়তো চলে না। যদি ইসলাম সম্পর্কে এমন ধারণা থাকে মানুষের, সে উত্তর দিতে পারবে না যে মা দীনুক, তোমার দিন কি। যারা পরিপূর্ণরূপে ইসলামকে গ্রহণ করেছে মননে, ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে গ্রহণীয়, এবং এখানে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। হ্যাঁ, আমি হয়তো আমল করতে পারছি না বা বাস্তবায়ন করতে পারছি না, কিন্তু আছে ইসলামের মতো, এই আকীদা ঠিক আছে। আমল আপনি করতে পারবেনও না। এখন যে যুগ চলছে, এই যুগে আপনি পরিপূর্ণ ইসলাম পালন করতে পারবেন না। বড় গলায় বলে আসলে লাভ নেই, খুব বড় গলায় বলে লাভ নাই যে আমরা সবাই পরিপূর্ণ মুসলিম। যদি এটাই সত্য হতো তাহলে আমাদের আজকে অবস্থা হতো না। নাসুল্লাহ ফানাসিয়াহুম, তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলে গেছে। অনেক আয়াত আছে, আমি আস্তে আস্তে ওইদিকে যাব। আজকে আমাদের যে অবস্থা পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে, এর পিছনে আমরা দায়ী। মূলত আমরা ছাড়া দ্বিতীয় কেউ দায়ী নয়। শত্রু, ইসলামের শত্রু যারা, তারা তো শত্রুতা করবেই, তাদেরকে দোষ দেওয়ার তো দরকার নাই। যে আপনার শত্রু, সে শত্রুতা করবে, সিম্পল। আমরা আমাদের কাজের কারণে যখন ওদেরকে সুযোগ করে দিয়েছি, তখন আমরা সবচেয়ে বড় অপরাধী। আলাইকুম আনফুসাকুম, আল্লাহ পাক বলেছেন, তোমরা নিজেরা নিজের নফসের আগে খবর নাও, নিজের নফসকে ঠিক করো। লা ইয়াদুররুকুম মান দাল্লা, যারা পথভ্রষ্ট হয়ে যাবে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। ইন ইহতাদাইতুম, যদি তোমরা হেদায়েতের উপর থাকো, যদি তোমরা পরিপূর্ণ হেদায়েতের উপর থাকো, তাহলে যারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে বা গেছে, এদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না। ইলাল্লাহি মারজিউকুম জামিআন, তোমরা সবাই একসময় আল্লাহর কাছে ফিরে যাবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক জানিয়ে দিবেন তখন তোমরা কি করেছে। এই আয়াতের মধ্যে সব কারণ এবং ওষুধ দেয়া আছে, সিচুয়েশনের কারণ দেয়া আছে, যে আমরা নিজেদের ফিকির করা বাদ দিয়েছি, সবসময় অন্যের ফিকির করি, অন্যের সংস্কার, অন্যের ইসলাহ, অন্যের দোষ ধরা, অন্যকে উন্নতি, অগ্রগতি, প্রগতি, এগুলো চিন্তা করি, নিজের বেলায় খবর নাই। প্রথম কারণ আমাদের
আত্মশুদ্ধি নাই। প্রথম মেজর কারণ আত্মশুদ্ধি নাই। আমি যে বলছি আমারও নাই। বড় গলায় কথা বলা সহজ, বাস্তবতা হচ্ছে এই, আমরা প্রত্যেকেই অপরাধী। বক্তা, শ্রোতা, আলেম, জালেম যত মানুষ আছে আমাদের এখানে চারপাশে সবাই পাপী, সবাই অপরাধী, এবং প্রত্যেকেই যার যার দায়িত্ব অবহেলা করেছি। আলাইকুম আনফুসাকুম, তোমরা আগে নিজেদের নফস ঠিক করো। যারা পথভ্রষ্ট হয়ে গেছে ওদের পথভ্রষ্টতা তোমাদের কোনো ক্ষতি করবে না, আগে নিজে ঠিক হও। আমরা দেখবেন সবসময় মানুষের সংস্কারের চেষ্টা করি, মানুষের ভালো, মানুষের কল্যাণ, মানুষকে পথ দেখাতে চাই, নিজেই পথ পাই না। এটা বাস্তবতা। দেখবেন পৃথিবীতে মুসলিমদের যতগুলো কান্ট্রি আছে, যত সামরিক বাহিনী আছে, যত অস্ত্র আছে, যত সম্পদ আছে, যত জনবল আছে, এটা পৃথিবীর অন্য কোনো জাতির নাই, কোনো জাতির নাই। নাই খ্রিস্টানদের, না মুশরিকদের, কারও নাই। মরক্কো থেকে নিয়ে দেখবেন ইন্দোনেশিয়া পর্যন্ত পুরো চেইন, মনে হবে একটা চেইন রাষ্ট্র, সব মুসলিমদের, সবাই মুসলিম। মাঝখানে একটা রাষ্ট্র, ওই একটা রাষ্ট্রই সবকে ধুয়ে রেখেছে, ছেড়ে দিয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? এটা বাস্তব। একটা শত্রু 100টা, মানে 100 জন জনবলকে পরাজিত করতে পারে? পারে না। পারলো কেমন করে? ওই যে আলাইকুম আনফুসাকুম নাই, নিজেদের নফসের খবর নাই। আমরা সুদ খাই, আমরা সুদ খাই। আমাদের ছেলেমেয়েরা জেনা করছে, আমাদের ছেলেমেয়েরা, আমাদের যুব সমাজ দেখবেন পর্ণাসক্ত, গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করছে। আমাদের যুব সমাজ, ঠিক বলুন না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আর আমি ঠিক বেঠিক বক্তা নয়, কোনোদিন আমাকে শোনেন নাই ওয়াজ মাহফিলে বলতে, বলেন ঠিক না বেঠিক। আমি বলবো কি জন্য ঠিক না বেঠিক? যেটা ঠিক সেটা তো ঠিকই, আর যেটা বেঠিক সেটা বেঠিক। আপনি বললেই সেটা ঠিক হবে না তো, আপনি বেঠিক বললেও তো বেঠিক হবে না, সেটা ঠিক, সেটা ঠিক থাকবেই। যদি সব মানুষ বলে সুদ হারাম, সব মানুষ যদি বলে সুদ হালাল, সুদ কি হালাল হয়ে যাবে? সবাই যদি বলে মদ হালাল, হালাল হয়ে যাবে? হবে না। পর্দা, আমরা বলছি পর্দা ফরজ, আর বেশিরভাগ মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই, পর্দা শেখের প্রথা, তাহলে কি পর্দা হারাম হয়ে যাবে? আল্লাহ যা বলবেন সেটাই ঠিক, রাসূল যা বলবেন সেটাই ঠিক, এর বাইরে কোনো ঠিক বেঠিক নাই। যে কথাটা বলছিলাম, দেখবেন আমরা মুসলিমরা সুদ খাই, আমরাই সুদ খাই। একজন মনে করেন নন মুসলিম, সে সুদ খাচ্ছে, ধরেন খ্রিস্টান সুদ খাচ্ছে, ওদের সাথে আমাদের কি সম্পর্ক? ওদের কিতাবের মধ্যে তো সুদের এত ভয়াবহতা নাই, ওদের হাদিসের মধ্যে তো এত সুদ সম্পর্কে বিস্তারিত বলা নাই, এবং তারা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকারও করে নাই। তারা তো প্রকাশ্যে আমাদের শত্রুতা করছে। ওদের কথা বাদ দেন, মুসলিমরা সুদ খাচ্ছে কেন? উত্তর, কোন উত্তর নেই। উত্তর যে নিজের নফস নষ্ট হয়ে গেছে, দুনিয়া, পরকাল ভুলে গেছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু আল্লাহ বলেছে ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মুসলিমরা মদ খাচ্ছে না? এমন মুসলিম জেনারেশন আছে না এখন, এই যে আমাদের ইয়াং জেনারেশন, এদের ম্যাক্সিমাম দেখবেন মাদকাসক্ত। মাদকাসক্ত বলতে বোঝাচ্ছি মিনিমাম স্মোক করে, এটাও তো মাদক। এখান থেকে শুরু হয় ইয়াবা পর্যন্ত যায়, এবং এদের মধ্যে বেশিরভাগই দেখবেন জেনারেল শিক্ষিত। মাদ্রাসার ছেলেপেলে কিন্তু এত বেশি এডিক্টেড না, খুব কম, হয়তো 1%ও হবে না, 2%ও হবে না। তাহলে কি শিক্ষা দিচ্ছি আমরা এখানে? মাদ্রাসার দিকে যে আঙ্গুল তুলছি মাঝে মাঝে, এখানে কি শিক্ষা দিচ্ছি? কলেজ ইউনিভার্সিটি তো আমরাও পড়েছি। ওই যে অনেকদিন বলেছি, এক মিস বা মহিলা টিচার ক্লাস নিচ্ছে, তো ব্ল্যাকবোর্ড বাদ দিয়ে সব ছেলেরা ম্যাডামের দিকে তাকিয়ে আছে। ছেলেদের ক্লাস নিচ্ছে মহিলা শিক্ষিকা, এবং তার মাশাআল্লাহ পোশাকও সুবহানাল্লাহ টাইপের, তো ব্ল্যাকবোর্ড দেখা বাদ দিয়ে সব ওইদিকে দেখছে। আবার আমরা দেখেছি মেয়েদের ব্যাচ, ছেলে টিচার পড়াচ্ছেন, কোচিং প্রাইভেট, মাঝে মাঝে গায়ে হাত দিচ্ছেন, বলছেন সে তো আমার মেয়ের মতো। হ্যাঁ, অনেক সময় এমনও হয়েছে ছাত্রীর সাথে স্যারের প্রেম। হাসছেন? কত ঘটনা লাগবে আপনার, কতগুলো ঘটনা লাগবে এরকম, একটা কথাও মিথ্যা বলছি না।
ইউনিভার্সিটিতে আন্দোলন হয়েছে, দেখবেন যে বান্ধবীর কোলে বন্ধু মাথা রেখে আন্দোলন করছে। এটা হয় না? অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে এই ছেলে আর মেয়ে একসাথে পড়াশোনা করছে, এই পড়াশোনা করতে করতেই দেখবেন এক পর্যায়ে প্রেমের পরে আস্তে 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 সম্পর্ক গভীর হয়, পিতামাতার অমতেই অনেক ঘটনা ঘটে ফেলে। এরপরে দেখবেন একসময় ব্রেকআপ হয়ে যায়, তারপরে এই ছেলে হয় আত্মহত্যা করে অথবা মাদকের কাছে যায় ওখানে প্রশান্তি খোঁজার জন্য, যেহেতু এখানে একটা বড় ছাকা খেয়েছে। তারপরে যাবে মাদক থেকে মিউজিক, তারপরে গুন্ডামি করবে, মাস্তানি করবে, পড়াশোনা শেষ, লাইফটা ক্র্যাশ। প্রথমে একটা মেয়েকে দেখে ক্রাশ হওয়ার পরে পুরো লাইফটাই তার ক্র্যাশ হয়ে গেল। তো এই সুযোগটা কারা তৈরি করে দিল যে সবাই একসাথে পড়াশোনা করবে? এরা যতটা না দায়ী, সিস্টেম তার চেয়ে বেশি দায়ী। যদি এমন হতো ছেলেরা ছেলেদের জায়গায় ছেলে টিচার, মেয়েরা মেয়েদের জায়গায় মেয়ে টিচার, কোনো সমস্যা ছিল? উন্মুক্ত করে দিলেই সমস্যা হচ্ছে। তো মুসলিমরা উন্মুক্ত করছি, আমরা মুসলিমরা উন্মুক্ত করছি, এবং এখানে যদি কেউ হিজাব বা ইসলাম মেনে চলতে চায় তাকে অনুৎসাহিত করছে। সরাসরি হয়তো বলছি না, কিন্তু তার সাথে এমন আচরণ করছি যে তাকে ডিসকারেজ করা হচ্ছে, তাকে উৎসাহিত করা হচ্ছে না, তাকে মনস্তাত্ত্বিকভাবে আক্রমণ করা হচ্ছে। এবং অসংখ্য ঘটনা ঘটছে জেনার এবং ধর্ষণের এই ফ্রি মিক্সিং এর কারণে। স্কুল থেকে শুরু করে কলেজ থেকে আপনার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেখবেন অফিস আদালত, প্রতিটা জায়গাতেই ফ্রি মিক্সিং। এটা সমাজের কাঠামোটা ভেঙে দিয়েছে। এটা আমরা মুসলিমরা করেছি, অমুসলিমরা করে দেয়নি। আলাইকুম আনফুসাকুম, নিজের দিকে দেখেন আগে, নিজের চরকায় তেল দেন। আমাদেরকে দেখেন, আমরা সুদ খেয়েছি, আমরা মাদক খেয়েছি, আমরা ফ্রি মিক্সিং অনুমোদন দিয়েছি, আমরা এই ফ্যামিলিস্ট রেভলিউশন করেছি। মেয়েদেরকে আমরা বাইরে বের করে এনেছি, পোশাক চেঞ্জ করে দিয়েছি, ছেলের পোশাক মেয়ে, মেয়ের পোশাক ছেলে। এবার এভাবে সমাজ চলছে। এর উপর আবার পর্নোগ্রাফি আছে, ভিতরে ভিতরে পর্ন দেখে যুব সমাজ, যুবতীরা সবাই দেখে, আর বাইরে বের হয়ে স্যুট প্যান্ট টাই পরে ঘুরে মনে করে আমি খুব ভালো মানুষ। বাইরের চরিত্রটা আসল রূপ নয়। এভাবে চলছে। এই কাজগুলো কিন্তু আমরা করছি। আমি নিজেদের কথা বলবো আজকে, বাইরের কারো কথা বলবো না। শুধু আমাদের দিকে দেখেন, শুধু মুসলিমদের দিকে দেখেন। বাইরের মানুষের দিকে আঙ্গুল তোলা আমি বন্ধ করে দিয়েছি এখন। নিজে ঠিক না হলে বাইরের দিকে চোখ তুলে কোনো লাভ নাই। আমরা নিজেরা যদি ঠিক না হই, বাইরের দিকে আঙ্গুল তুলে কোনো লাভ নাই। বড় বড় স্লোগান দিয়ে কিচ্ছু হবে না, বিশ্বাস করেন। ইসলামের অনেক চূড়ার ইবাদত আছে, ভিত্তি ঠিক না করলে চূড়ার ইবাদত করে লাভ হবে না। একটা বাড়ি তৈরি করছেন, 20 তলা ফাউন্ডেশন দিয়েছেন, একটা ফাউন্ডেশন ঠিক নাই, তাহলে আমি কি ছাদ বসাতে পারবো? ফাউন্ডেশন ঠিক নাই। মুসলিমদের ম্যাক্সিমাম দেখবেন আকীদা ঠিক নাই, কোনটা শিরক কোনটা তাওহীদ বুঝতে পারে না। কত মুসলিম আছে শিরক কাকে বলে ডেফিনেশন জানে না, শিরক কাকে বলে, শিরকের প্রকারভেদ কি কি, কোন কোন কাজ করলে শিরক হয়। আর শিরক তো এমন ইবাদত যেটা আমলনামায় থাকলে আমলনামা ডিলিট হয়ে যাবে। কারো আমলনামায় যদি শিরকের পাপ থাকে, শিরকের পাপ, আমলনামার নেকিগুলো নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সূরা জুমারের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা, তুমি যদি শিরক করো হে নবী, তোমার আমল নষ্ট করে দিব আমি। সেখানে আমরা কি শিরক সম্পর্কে আমরা ওয়াকিফাল নই। মুসলিমদেরকে দেখেন, 5 ওয়াক্ত নামাজ কয়জন মুসলিম পড়ে? বেসিক কথায় আসেন, নামাজ তো বেসিক ইবাদত, তাই না? জামাতের কথাও না হয় বাদ দিলাম, মনে করেন জামাতের কথাও বাদ দিলাম, বেসিক জামাত ইসলামের কথা বলছি না, আবার মসজিদে জামাতে নামাজের কথা বলছি, মসজিদে নামাজের কথা বলছি, জামাতের কথা বাদ দেন। বেসিক বাসায় 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়ে? হাত তুলেন দেখি, আপনি জরিপ করেন, দেখেন বাসায় 5 ওয়াক্ত নামাজ কয়জন পড়ে দেখবেন। এবার বলেন জামাতে গিয়ে নামাজ পড়ে 5 ওয়াক্ত কতজন মুসলিম? আবার দেখবেন ফজর এশা জামাত কতজন পড়ে। নামাজটা দেখেন, নফল সুন্নত মুস্তাহাব পড়ে আসেন, ফরজ নামাজের কথায় আসেন। ফরজ জিনিস যে মুসলিম নারীরা পর্দা করবে, সিম্পল। এটা আমাদের পোশাক, মানে আমরা যেমন এই যে গেঞ্জি পরি, শার্ট প্যান্ট পরি,
নর্মালি হচ্ছে মেয়েদের পোশাক হচ্ছে মেয়েরা পর্দা করে, এটা আল্লাহ নর্মাল পোশাক দিয়েছে। আর যারা নর্মাল পোশাকটা পরছেন এরা পশু। পশু নিজের সতীত্ব বুঝবে না, সে তার সম্ভ্রম বুঝবে না। একজন মানুষ তো বুঝবে তার সম্ভ্রম কি জিনিস। আপনি সতর ঢেকে রাখেন না, এটা নর্মাল পোশাক, সাধারণ পোশাক। তাদের পুরো দেহটাই তো সতর, ওরা ঢেকে রাখবে, পর্দা করবে, সতর, স্বাভাবিক, এটা নর্মাল। কতজন মুসলিম নারী এখন পর্দা করে এটা দেখবেন। তবে আপনাদের এদিকে পর্দার প্রচলন বেশি, এটা আমি জানি, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ শুকরিয়া। তবে দিন দিন মেয়েদের পর্দা বাড়ছে, এটা ঠিক। যতই মেয়েদেরকে বেপর্দা করার চেষ্টা করা হচ্ছে, আলহামদুলিল্লাহ মেয়েদের বোরখার সংখ্যা বাড়ছে। কি বোরখা পড়ছে সেটা পরের কথা, বোরখার সংখ্যা বাড়ছে। এরপরে যারা পড়ছে ওদেরকে আমরা রিকোয়েস্ট করব যে ডিজিটাল বোরখাটা ছেড়ে দেন, যেটা যেটা পরে আপনার দেহের কাঠামো বোঝা যায়, এটা ছেড়ে দেন। ছেড়ে দিয়ে এমন একটা বোরখা বানান যেটা ঢিলে ঢালা, যেটা পরলে আপনার দেহের কাঠামো বোঝা যায় না। উৎসাহিত করেন, যেহেতু তারা পড়েছে, সেলোয়ার কামিজ থেকে এই বোরখা এসেছে, ইনশাল্লাহ এই বোরখা থেকে খাস পর্দাও যাবে ইনশাল্লাহ। উৎসাহিত করা উচিত। এবং কোনো কোনো ক্ষেত্রে তারা ইমানের দিক থেকে পুরুষদের অগ্রগামী। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এমন আছে, আমরা ওদেরকে সুযোগ দিই না বলে। অনেক ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি স্ট্রং ইমানের দিক থেকে। কয়দিন আগে একজন প্রমাণ করে দেখালো না? দিন দিন ছেলেরা মেয়ে হচ্ছে সাইকোলজিক্যালি, আর মেয়েরা ছেলে হচ্ছে। এখনকার যুব সমাজকে দেখবেন, কথাবার্তা, চাল চলন, ওঠা বসা, পোশাক আশাক, মানে চলন বলন সব দিক থেকে নারী নারী ভাব একটা। গলার ভয়েস, কথা বলার স্টাইল, পোশাক আশাক, অঙ্গভঙ্গি, রুচিবোধ সব দেখবেন মেয়েদের মতো হয়ে গেছে। পুরুষের সেই